আরও একবার তোমাদের নোটবুক ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা হিস্ট্রির বেবিটি টেস্ট পেপারে যে হিস্ট্রি পেজটা রয়েছে AC3 প্রথম পেজ, সেটা আজ আমরা তার MCQগুলো আজ সলভ করব। প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় ইবন খালদুনকে। তারপরে রয়েছে আমি নেতাজিকে দেখেছি, গ্রন্থটি রচয়িতা হলেন নারায়ণ সান্যাল। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। তারপর রয়েছে যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন চার্লস ডারউইন। তারপরে তোমাদের রয়েছে একটা স্তম্ভ মেলানো, সেটা রয়েছে অমৃতসরের সন্ধি, সেটা হয়েছিল 1809 সালে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল 1792 সালে। সলবাই সন্ধি হয়েছিল 1782 সালে, আর বেসিনের সন্ধি হয়েছিল 1802 সালে। তো এটা হয়ে যাবে অপশন এ। তারপরে রয়েছে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিং বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান। পরের প্রশ্ন, ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত নানা ফড়নবিস। তারপরে রয়েছে দক্ষিণী বিদ্যাসাগর বলা হতো বীরসালিঙ্গম পান্তুলকে। তারপরে রয়েছে মেকলে মিনিট গঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। লোকহিতবাদী নামে পরিচিত গোপালহরি দেশমুখ। 11 নম্বরে তোমাদের আবার আর একটা স্তম্ভ মেলানো রয়েছে। নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর রয়েছে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন মহাত্মা গান্ধী। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড মাইকেল ডায়ার। আর 14 দফা দাবি মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে এটাও হয়ে যাবে অপশন এ। পরের প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল 1923 সালে। সিমলা দৈত্য নেতৃত্ব দিয়েছিলেন আগা খা। তারপরে রয়েছে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারামাইয়া। তারপরে রয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। তারপরে তোমাদের আরো একটা স্তম্ভ মেলানো রয়েছে। জেনারেল তোজো ছিলেন জাপানের। হো চি মিন ছিলেন ভিয়েতনামের। আর চৌ এন লাই চীনের। আর সুকোন, এটা হয়ে যাবে অপশন ডি। পরের প্রশ্ন, কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল সোভিয়েত রাশিয়া। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা হলেন জওহরলাল নেহেরু। তারপরে রয়েছে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় 1956 সালে। প্যাট্রিক লুমুম্বা ছিলেন কঙ্গোর জাতীয়তাবাদী নেতা। সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত? জিয়াউর রহমানের মস্তিষ্ক প্রসূত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। এটা খুব ইজি। ভারতের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। মাননীয় সুপ্রিম কোর্ট যাই আদেশ দেবেন সেটাই সর্বোচ্চ। এখানেই আমি আজ আমাদের ভিডিওটা শেষ করলাম।